আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোছনাটা অনেক সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়। তাই অনাগতক্ষণ হোক আরো সুন্দর, উজ্জ্বল দিন কামনা। আজ জন্মদিন তোমায়। আজকের এই এত সুন্দর গানটা রৌদ্রর জন্য। রৌদ্রর আজকে শুভ জন্মদিন। সবাই দোয়া করবে আমাদের রৌদ্র বাবার জন্য। রৌদ্র বাবার আবদারে আজকে আমি আপনাদেরকে ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি 100 গ্রাম গমের ফ্রেশ আটা নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি কোকো পাউডার নিয়েছি। এই কোকো পাউডার থেকে আমি যতটুকু পরিমাণ গমের আটা নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ কোকো পাউডার অ্যাড করব। আমি 50 গ্রাম পরিমাণ কোকো পাউডার নিয়ে নিলাম। অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, স্বাদ মতো লবণ। এই উপকরণগুলোকে প্রথমে আমি চালুনির সাহায্যে চেলে এক সাইডে রেখে দেব। অবশ্যই এভাবে আমি 5 থেকে 6 বারের মতো চেলে নেব। ক্যামেরাতে আমি একবারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি অফ ক্যামেরাতে আরও 5 থেকে 6 বার চেলে নেব। এখন আমি 3টা ডিম মিক্সিং বলে ভেঙে নেব। ডিম 3টা থেকে কুসুমগুলোকে আলাদা করে নেব। যদি আমি ডিমের কুসুম সহ ফোম তৈরি করি তাহলে দেখা যায় ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার জন্য আমি কুসুম 3টাকে আলাদা করে নেব। পারফেক্ট ব্ল্যাক ফরেস্ট কেক তৈরির জন্য অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না। যারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এটাকে আমি 1 মিনিটের মতো ফোম করে নেব। তারপর আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। চিনিটা একবারে অ্যাড করব না, আমি অল্প অল্প করে চিনি দেব এবং ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে থাকবো। তাহলে কিন্তু একেবারে পারফেক্ট ফর্ম তৈরি হবে। কেক তৈরির কাজটা কিন্তু তাড়াহুড়া করতে যাবেন না। অবশ্যই হাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কেক তৈরি করতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট কেক তৈরি হবে। আমি আজকে দ্বিতীয়বারের মতো কেক ডেকোরেশন করতেছি। ইলেকট্রিক বিটারের স্পিডটা আমি মিডিয়ামে নিয়েছি। ডিমের ফোম তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি কুসুম 3টাকে দিয়ে নেব। তারপর 30 সেকেন্ডের মতো বিট করব। কুসুম দেওয়ার পর কিন্তু খুব বেশি বিট করবেন না। এবার আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব। আজকে যেহেতু আমি ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করব, তাই এই ব্যাটারটার মধ্যে কিন্তু আমি চকলেট ইমালশন ব্যবহার করব। তার জন্য আমি 1 কেজি ওজনের একটা ডার্ক চকলেট নিয়েছি। এটা থেকে আমার যতটুকু পরিমাণ চকলেট দরকার হবে আমি ততটুকু নিয়ে নেব। ব্ল্যাক ফরেস্ট কেক তৈরির জন্য অবশ্যই কিন্তু এই চকলেট ব্যবহার করতে হবে, তা না হলে আপনি কেকের পারফেক্ট টেস্টটা পাবেন না। আমি এতটুকু পরিমাণ ভেঙে নিয়েছি। এটা থেকে আমি চকলেট ইমালশন তৈরি করে নিয়েছি, সেটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। এখন কিন্তু ইলেকট্রিক বিটার ব্যবহার করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। অতিরিক্ত বিট করতে থাকলে ফোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু কেক পারফেক্ট হবে না। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করতে থাকবো। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিতে থাকবো আর হ্যান্ড উইক্সের সাহায্যে আমি অ্যাড করব। খেয়াল রাখতে হবে হ্যান্ড উইক্সটা এক সাইড দিয়ে ঘোরাতে হবে। যদি উল্টাপাল্টা করে ঘোরাতে যান তাহলে কিন্তু এই কেকটা পারফেক্ট হবে না। দেখুন আমি কিভাবে আজকে এই শুকনো উপকরণগুলো অ্যাড করতেছি এবং কিভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করছি।
ব্ল্যাক ফরেস্ট কেক তৈরির সময় আপনারা কিন্তু ব্যাটারের কালারটা দেখলেই বুঝতে পারবেন কেক কতটা পারফেক্ট হবে। খুবই দারুণ কালার চলে এসেছে। এখনই কিন্তু আমার মনে হচ্ছে পারফেক্ট কেক আমি তৈরি করে ফেলেছি। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করছি। কে কোন সময় এই তেলটা অ্যাড করে সেটা আমার দেখার বিষয় না। আমার কাছে মনে হয়েছে আমি কোন সময় তেল অ্যাড করলে পারফেক্ট কেক তৈরি করতে পারি, আমি ঠিক সেই পর্যায়ে কিন্তু তেলটা অ্যাড করলাম। আমি কিন্তু আজকে 2টা কেক তৈরি করব। একটা কেক আমি চুলাতে বেক করব, আর একটা হচ্ছে আমি ওভেনে বেক করব। আমি তিনটা করে 6টা ডিম দিয়ে কেকটা তৈরি করব। এখানে আমি 3টা ডিমের কেক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই ব্যাটারটা এই মোল্ডটাতে ঢেলে নেব। এই মোল্ডটাতে আমি একটা পেপার দিয়ে নিয়েছি এবং একটু তেলও অ্যাড করে দিয়েছি। এটা ঢেলে দিলাম। একটা চপস্টিকের সাহায্যে এভাবে একটু আমি ঘুরিয়ে নিচ্ছি যাতে কেকের ভেতরে কোনো বাবলস না থাকে। এরপর একটু ট্যাপ করে নিলাম। গ্যাসের চুলাতে আমি একটা ননস্টিকের প্যান দিয়েছি। অবশ্যই এটা পুরাতন একটা প্যান, আমি রান্নার কাজে ইউজ করি না। বিভিন্ন রকম কেক, বনরুটি, তারপর পুডিং তৈরির কাজে আমি ব্যবহার করি। একটা স্ট্যান্ড দিয়েছিলাম আর স্ট্যান্ডের উপরে আমি মোল্ডটা বসিয়ে দিলাম। আমি কিন্তু আগে থেকে এই প্যানটা 10 মিনিটের মতো ফ্রি হিট দিয়ে নিয়েছিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটা ছিদ্র আছে, সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। ফিরে আসবো 40 মিনিট পর। প্রথম 20 মিনিট আমি চুলার জাল হাই হিটে রাখবো আর পরের 20 মিনিট লো হিটে রাখবো। এদিকে ওভেনে আমি আরেকটা কেক বেক করে নেব। ঠিক একই উপায়ে আমি 3টা ডিম দিয়ে বড় একটা সাইজের মোল্ডে কেকটা দিয়ে নিয়েছি, সেটা ওভেনে দিয়ে দিলাম। চুলার কেকটা আমি 40 মিনিট পর চেক করতেছি। একটা চপস্টিক দিয়ে দেখলাম কেক কিন্তু একেবারে পারফেক্ট হয়ে এসেছে। আমি মোল্ড আউট করে নিয়েছি কেকটা। এদিকে ওভেনের কেকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। 2টা কেকই কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল আজকের এই ব্ল্যাক ফরেস্ট কেক। এই কেকগুলোকে আমি একটা কেককে 2 পার্ট করে কেটে নেব। এবার চলে যাব কেক ডেকোরেশনের কাজে। তার জন্য আমি 2টা কেককে 4 পার্ট করে নিয়েছি। কতটা সফট হয়েছে দেখুন। দেখে কিন্তু মনে হচ্ছে এক একটা একেবারে ফোম তৈরি হয়েছে। এতটাই পারফেক্ট হয়েছে আজকের এই কেকটা, অবশ্যই দেখে বুঝতে পারছেন। গরম থাকা অবস্থায় কেকটা যেন ডেকোরেশন করতে যাবেন না। 200 গ্রাম পরিমাণ ভিভো হুইপ ক্রিম আমি নিয়েছি। এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। অবশ্যই আইস থাকা অবস্থায় এটাকে কিন্তু ফোম তৈরি করে নিতে হবে। কতটা আইস, আমি হাতের সাহায্যে আইসগুলোকে একটু ভেঙে নিলাম। তারপর ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করতেছি। ইলেকট্রিক বিটারের স্পিড আমি 2-এ রেখেছি। আইস থাকা অবস্থায় যদি আমি ফর্ম তৈরি করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফর্মটা তৈরি হয়ে যাবে। মিক্সিং বোলটা ছোট হয়েছিল, তাই একটু চেঞ্জ করে নিলাম, কারণ এখনও কিন্তু পারফেক্টলি ফর্মটা তৈরি হয়ে আসেনি। যখন পুরোপুরি ফর্মটা তৈরি হয়ে যেত, আমার ওই মিক্সিং বলটাতে এই ফর্মটা কিন্তু পড়ে যেত। এখন আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে নিচ্ছি। গুঁড়া দুধটা যদি ফর্ম তৈরিতে দেওয়া যায় তাহলে অনেক বেশি শক্ত হয়ে আসবে খুব তাড়াতাড়ি, আর তাছাড়া কিন্তু স্বাদটাও বেড়ে যাবে। এখন আমি আরও 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আমি কিছুটা ক্রিম উঠিয়ে রাখবো, কারণ আমি হোয়াইট কালার দিয়ে কিছু ফুল তৈরি করব, তারপর কেকটা ডেকোরেশন করব। এটা আমি ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি এই ফর্মের মধ্যেও চকলেট ইমালশন দিয়ে নেব, তাতে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে আর ক্রিমের টেস্টটাও ভালো আসবে। আবারও আমি 2 মিনিটের মতো একটু বিট করে নেব। চকলেট ইমালশনটা আপনারা যখন তৈরি করবেন গরম থাকা অবস্থায় যেন ক্রিমের মধ্যে অ্যাড করবেন না, তাহলে ক্রিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় কি এক একজনের রুচি, এক একজনের পছন্দ এক এক রকম।
যার যেভাবে পছন্দ সে সেভাবে কেক তৈরি করে, তার কাছে মনে হয় সেটাই পারফেক্ট। আমি যেভাবে কেকটা তৈরি করেছি আমার কাছে মনে হয়েছে আমি পারফেক্ট কেক তৈরি করতে পেরেছি। পারফেক্ট ফর্ম তৈরি করে নিলাম, এখন এটাকে আমি রেখে দেব। ক্রিমের ফর্মটা দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি কিন্তু শক্ত হয়ে এসেছে। যতটা শক্ত হবে কেক তৈরির জন্য কিন্তু ততটা সুবিধা হবে। কেক বোর্ডের উপরে প্রথমে আমি এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি, তারপর একটা পার্ট দিয়ে দিলাম। এখানে আমি চিনি দিয়ে একটা গানাশ তৈরি করে নিয়েছি, মানে আমি চিনি এবং পানি গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম কিছুটা। তারপর আবারও আমি এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পার্ট আমি একই রকমভাবে দিয়ে নেব, আর তারপর চিনির গানাশটা দিয়ে তারপর আবার ক্রিম লাগিয়ে নেব। আমি এখানে চকলেট গানাশ ব্যবহার করিনি, কারণ আমার কেকটাতে এতটা বেশি আমি চকলেট দিয়েছি, যার কারণে আমার মনে হয় এখানে আর চকলেট গানাশ ব্যবহার করার প্রয়োজন হয়নি আমার। আপনারা চাইলে চকলেট গানাশটাও ব্যবহার করতে পারেন। এখন আমি কিছুটা চকলেট গলিয়ে নিয়েছি। জাস্ট গরম পানির ভাপে একটা ছোট বাটি দিয়ে তার উপরে আমি চকলেট রেখেছিলাম, আর তারপরেই কিন্তু চকলেটটা এভাবে গলে গিয়েছে। সেই চকলেটটা আমি এভাবে চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি। আমি আরেক রকমভাবেও আপনাদেরকে দিয়ে দেখিয়ে দেব। আমি এখন পাইপিং ব্যাগের সাহায্যেও আপনাদেরকে কেক ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি, মানে আমি গানাশটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি, ঠিক এভাবে আমি দিয়ে নিচ্ছি। অবশ্যই পুরোপুরি আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকলে বুঝতে পারবেন আমি কতটা সহজভাবে আজকের কেকটা ডেকোরেশন করে নিয়েছি। আশা করি আপনারা যদি আপনাদের বাসাতে এভাবে ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করেন অবশ্যই পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। কতটা দারুণ হচ্ছে দেখুন। এই পর্যায়ে আমি কেকের ফুলগুলা তৈরি করে নেব। আমি হোয়াইট কালারের ক্রিমটা এই পাইপিং ব্যাগে দিয়ে একটা নোজেল লাগিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নোজেল লাগিয়ে ফুলগুলা দিয়ে নিতে পারেন। অবশ্যই আমার কাছে অনেক রকম নোজেল আছে, যেহেতু সময়টা একটু কম, বিকাল অলরেডি 4টা বেজে গিয়েছে, এখনও দুপুরের খাবার খাওয়া হয়নি, আর ভালো লাগতেছে না বিভিন্ন নোজেল লাগাতে, তাই আমি সিম্পল একটা নোজেল দিয়ে একই রকমভাবে সবগুলা ফুল দিয়ে নিচ্ছি। এখানে আমি সুগার বল নিয়েছি, সুগার বলটা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। সুগার বলটা দিলে কিন্তু দেখতে আকর্ষণীয় হবে কেকটা, আর সুগার বল খেতেও কিন্তু খুব বেশি যে খারাপ লাগে এটা না, বেশ ভালোই লাগে সুগার বলটা খেতে। আমি কিন্তু কেকের সাথে এগুলো অলরেডি খেয়ে নিই। আপনারা হয়তো অনেকে আছেন একটু শক্ত হয় সুগার বলটা, অনেকে পছন্দ করেন না। আমি কিছুটা চকলেট গলিয়ে টপার তৈরি করে নিয়েছি এই মোল্ডটাতে। চকলেট গলিয়ে আমি এই মোল্ডটাতে দিয়ে নিয়েছিলাম। এখন আমি এই টপারগুলো লাগিয়ে নিচ্ছি। টপারের পিছনের দিকে আমি কিছুটা গলানো চকলেট একটু দিয়ে তারপর এভাবে বসিয়ে দিয়েছি। ব্ল্যাক ফরেস্ট কেক ডেকোরেশন করা হয়ে গেছে। আপনাদের কাছে ব্ল্যাক ফরেস্ট কেক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।